মধ্যপ্রাচ্যে কি অবশেষে থামতে যাচ্ছে যুদ্ধের গর্জন? টানা উত্তেজনা আর সংঘাতের মধ্যেই সামনে এসেছে বড় এক কূটনৈতিক অগ্রগতির খবর। লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, আর এই যুদ্ধবিরতি ইতোমধ্যে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছায় ইসরায়েল ও হিজবুল্লাহ। যুদ্ধবিরতির ঘোষণার আগেই দিনের শুরুতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। সর্বশেষ হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের 4 সেনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছে। এদিকে যুদ্ধবিরতির এই প্রেক্ষাপটে নতুন জটিলতাও তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, কিন্তু তা আপাতত স্থগিত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে? হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে ইরানও জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। তবে সংঘাতের ক্ষত এখনও তাজা। তাই এই সমঝোতা স্থায়ী শান্তির পথে এগোবে নাকি নতুন করে উত্তেজনা তৈরি হবে, সেই উত্তরই এখন খুঁজছে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।